মমতার বাংলায় এই মুহূর্তে সব থেকে উদ্বেগের কারণ হচ্ছে বন্যা পরিস্থিতি। আর এই বন্যা পরিস্থিতিতে ত্রাণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি রাজনীতি করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ত্রাণ পৌঁছে দিতে পারছে না, ত্রাণের টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করা চলছে। যে পানীয় জল এই মুহূর্তে মানুষ পান করতে পারছেন না, সেই পানীয় জল, শুদ্ধ পানীয় জলের পাউচ এদিক ওদিক পড়ে রয়েছে। সর্বত্রই দুর্নীতি, কাটমানি। এই অভিযোগ আমরা বলছি না, এই অভিযোগ বারবার বিজেপির তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে, অর্থাৎ বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী তো পরিষ্কার বলেইছিলেন যে এর থেকে সিপিএম ভালো, অন্তত ত্রাণ নিয়ে রাজনীতি করে না। কিন্তু যে বিজেপি এত বড় বড় কথা বলে, সেই বিজেপি এবার চোরের ভূমিকায়। তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় বন্যায় যখন মানুষ কষ্ট পাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে ত্রিপল চুরি করছে বিজেপি। এই অভিযোগ করে সেই অভিযোগকে প্রমাণ করছে তৃণমূল। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। ডিভিসি মাইথন পঞ্চায়েত ব্যারেজ থেকে জল ছাড়ায় বানভাসী বাংলার একাধিক জেলা। বানভাসী হুগলির বিস্তীর্ণ এলাকা। হুগলির খানাকুলে কয়েক জায়গায় জল কমলেও সমস্যা মানুষের এখনো মিটছে না। তার মাঝখানেই আবার বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোথাও কোথাও জলকষ্টের মাঝে ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠছে। আবার পঞ্চায়েতের তালা ভেঙে সরকারি ত্রাণ চুরি করছেন কোথাও আবার বিজেপি নেতারাই। আর এই অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে বিজেপির কোন দল। কি অবস্থা একবার ভাবুন। দুর্গতদের জন্য সরকার ত্রাণ পাঠাচ্ছে, আর সেটাও কিনা চুরি হয়ে যাচ্ছে। সেই চুরির দায় অন্য কারো নয়, খোদ বিজেপির ওপরেই চাপাচ্ছে বিজেপিরই কর্মী সমর্থকরা। প্রকাশ্যে দলীয় কোন দল। দুর্গতরা প্রায় সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন, তাই শুধু সরকারি ত্রাণটুকুর দিকেই তারা আপাতত তাকিয়ে রয়েছেন। আর এই অভিযোগকে কেন্দ্র করেই এবার প্রকাশ্যে এসেছে বিজেপির কোন দল। হুগলির একদিকে যখন বন্যা পরিস্থিতি রীতিমতন উদ্বেগের, ত্রাণ নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে, তখনই পঞ্চায়েত থেকে ত্রাণ লুঠের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে তালা ভেঙে ত্রাণ লুট করার অভিযোগ তুলেছেন বিজেপিরই পঞ্চায়েত প্রধান। খানাকুলের ধান্যঘড়ি পঞ্চায়েতের প্রধান কার্তিক খোড়া বনাম ওই এলাকার বিজেপির কনভেনার নির্মল মান্নার এমন দ্বন্দ্বে বন্যা পরিস্থিতিতেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন দল। বিজেপি পরিচালিত ধান্যঘড়ি পঞ্চায়েতের প্রধান কার্তিক খোড়ার দাবি, বিডিও অফিস থেকে পাঠানো ত্রাণ সামগ্রী সাধারণ মানুষকে দেওয়ার জন্য পঞ্চায়েত কার্যালয়ে মজুত রাখা হয়েছিল। অভিযোগ, রবিবার তাকে না জানিয়ে হঠাৎ পঞ্চায়েত অফিসের সামনে ভিড় করে স্থানীয় বিজেপি নেতা নির্মল মান্না সহ তার অনুগামীরা। তারপর পঞ্চায়েতের তালা ভেঙে ত্রাণ সামগ্রী লুট করা হয় বলেও অভিযোগ। প্রতিবাদ করলে সেখানে হুমকি দেওয়া হয়। শোনাবো আপনাদের পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া কি বলছেন। আমি কালকে ত্রাণ আনতে চলে গেলাম, 3 দিন ধরে যাচ্ছি আমি খানাকুল ব্লক। আমার দিকে অনেক নদী পেরিয়ে যেতে হয়, কারণ এখন তো গাড়ি চলাচলের ব্যবস্থা নেই। তো আমি মাল আনতে চলে গেলাম বেলা 1টার সময়। আমার যে জিআরএস কর্মী যাকে দায়িত্ব দিয়েছিলাম, উনি আমায় ফোন করে বললেন যে দেখুন কিছু এদের নেতৃত্বে, এই নির্মল মান্না, অভিরাম প্যাটেল, বাবুলাল প্যাটেলের নেতৃত্বে এখানে চাবি তালা ভেঙে দিয়ে, আমাকে চাবি দিয়ে, আপনার হচ্ছে বৈদ্যুতিক গ্যাং ফেলে দিয়ে, সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে, সমস্ত কিছু তিরপল আর যে সমস্ত সামগ্রী ছিল সরকারি মাল, সেগুলো নিয়ে চলে গেছে। তো ওদের নেতৃত্বেই হয়েছে ব্যাপারটা। পঞ্চায়েত থেকে নিয়ে গেছে তালা ভেঙে। আমি কালকে এফআইআর করেছি, তালাটাও নিয়ে গেছিলাম থানায়, আমি এফআইআর করেছি। দেখুন 875 পিসের মতো তিরপল মনে হয় গেছে। আমি এখনো পুরো লিস্টটা পেয়ে যাব আমি। আর চিড়ে গেছে, গুড় গেছে, বিভিন্ন সামগ্রী গেছে পঞ্চায়েত সরকারি। হ্যাঁ, বিজেপি করে। দেখুন বিজেপি করে, সেটা কেন করছেন আমি সেটা বুঝতে পারছি না। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সেই বিজেপি নেতা নির্মল মান্নার কথাও শোনাবো আপনাদের। আমি বলি যে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বতভাবে মিথ্যা। অভিযোগ উঠতেই পারে, সেটা তদন্ত হবে। তারপর বলি যে গতকাল আমাদের কাগনান গ্রামে 3 জন মেম্বার আছে তিরপল আনতে। যখন মানুষ জল যন্ত্রণায় ভুগছে, নিচে জল, উপরে প্রখর রোদ, গরম এবং কিছু মেঘলা আবহাওয়া রাত্রিতে, তখন একটা তিরপল মেম্বারকে চাই।
তখন মেম্বাররা তিরপলের জন্য নৌকা ভাড়া করে, যেহেতু নৌকা পরিষেবা নাই কাকনান থেকে আসার জন্য, নৌকা ভাড়া করে যখন ওরা পঞ্চায়েতে আসে, প্রধান না থাকার জন্য প্রধানকে ফোন করা হয়। প্রধান তখন যেটা বলে সেটা অন ভয়েস রেকর্ডে, যে এই তিরপল নিয়ে যাও। তারা সেই সরকারি রেজিস্টারে সই করে তারা তিরপল নিয়ে গেছে। তিরপল নিয়ে যাওয়ার পরে সেই তিরপল যে লুট করেছে বলছে, এটা আমি বলতে পারবো না। তৃণমূল এই নিয়ে তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে, সেখানে লেখা হয়েছে যে হুগলিতে বন্যায় ত্রাণ সামগ্রী লুট করেছে বিজেপির নেতা এবং সদস্যরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য না করে বিজেপি বাংলার মানুষকে বঞ্চিত করতে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চুরির পথে নেমেছে। বিজেপির শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছে। এ নিয়ে তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক কি বলছেন শোনাবো। দেখুন, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সম্প্রচার হয়েছে আমি দেখেছি। যাই হোক, দেরিতে হলেও প্রধানের সুমতি পেয়েছে, তার মানে আমাদের করা অভিযোগটা সত্যি, যে দিকে দিকে যে মাল লুট হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে জড়িত বিজেপি। অভিযোগ কে করছে? একদম লিখিত থানায় অভিযোগ করছে। আবার তিনি বিধানসভার কনভেনার, আমিও একজন বিধানসভার কনভেনার। কার ওপর অভিযোগ করছে? একটা বিজেপিরই পঞ্চায়েত প্রধান, বিজেপির বিধানসভা যিনি কনভেনার, তার ওপর লিখিত থানায় অভিযোগ করছে। তার মানে খানাকুল 1 ব্লক, খানাকুল এই যে রাস্তায় যে মাল লুট হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এটা আজকে প্রমাণিত হলো যে এটা বিজেপি করছে। এই যে অপদার্থ বিধায়ক সেদিনে বড় বড় কথা বলছিলেন, আমি বিধায়ককে আঙুল তুলে বলবো, আপনার প্রধান দেখুন যে থানায় যে এফআইআর করছে, এটা আমরা কেউ করিনি। একটা অঞ্চল প্রধান, একজন বিধানসভার কনভেনার আপনার দলের, তার বিরুদ্ধে অভিযোগ করছে। আপনার লজ্জায় দেওয়া উচিত। আপনি মাল দিচ্ছেন না, মাল চুরি করে নিজে সব স্টক করছেন, ব্লক থেকে মাল লুট করছেন আপনি। আপনার লিডাররা আপনাদের করতুত দেখুন, আমার ঘেন্নায় আপনার গায়ে থুতু দিতে ইচ্ছা করছে। এর বেশি বলবো না। খানাকুলের এই ভয়ানক পরিস্থিতিতে আপনি যে ধরনের রাজনীতি করছেন, জঘন্য নোংরা রাজনীতি, এবং আপনার দলের বিরোধী দলনেতা এসে যেভাবে করে গেছেন, আপনার বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকে ছবিটা পাঠাবেন যে আপনারই কনভেনার মাল চুরি করছে। ছি, ধিক্কার জানাই এরম বিজেপি দলকে। এ নিয়ে আমার কলিগ ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখুন। হুগলি খানাকুল এলাকায় যখন ত্রাণের নিয়ে সাধারণ মানুষ হন্য হন্য হয়ে এদিক থেকে ওদিক ঘুরছে, ত্রাণ সামগ্রী সরবরাহকে নিয়ে উঠছে ভুরি ভুরি অভিযোগ, তখন কিন্তু ত্রাণ সামগ্রী লুট করার ঘটনা একেবারে অন্য মাত্রা সৃষ্টি করেছে হুগলি খানাকুল এলাকায়। হুগলি খানাকুলে ধাননগরী এলাকায় খোদ বিজেপি পঞ্চায়েত প্রধান নিজের দলের বিজেপি একজন পাওয়ারফুল নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে পঞ্চায়েত দপ্তরে তিনি তালা ভেঙে তিনি এবং তাদের লোকেরা ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যান। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।